ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং বা সিআইডিআর ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং হলো আইপি ঠিকানাকে এমনভাবে ভাগ করা যাতে সাবনেট বাক্স ব্যবহার করে আইপি ঠিকানার অপচয় আসলে কম হয়। আমার একটা জায়গায় একটা কম্পিউটার আছে মাত্র 20টা। সেই 20টা কম্পিউটারের জন্য যদি আমি 50টা আইপিকে অ্যাসাইন করে রাখি, আমার 30টা আইপি নষ্ট হবে। সেক্ষেত্রে আমাকে এমন কোনো পদ্ধতি নিতে হবে যাতে আমার সেই যতটা পিসি আছে বা যতটা নেটওয়ার্কিং ডিভাইস আছে ততটা আইপি আমার জন্য অ্যালোকেট করা থাকে। মূলত আইপির যে অপচয় কমানো তার জন্য সিআইডিআর ব্যবহৃত হয়। এটি ক্লাস ভিত্তিক অ্যাড্রেসের চেয়েও আরও বেশি কার্যকর। আমরা জানি আইপি ক্লাস হচ্ছে 5টা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই। এবং সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। মূলত ওই ক্লাসগুলো চিন্তা না করে আমাদের যে হোস্টের উপর ভিত্তি করে একটা আইপিকে যে ভাগ করা সেটাই হচ্ছে সিআইডিআর। যেমন 192.168.1.0 যদি 25 ব্যবহার করে তাহলে আমরা বলতে পারি এটি 2টি সাবনেট তৈরি করবে। কারণ আমরা জানি একটা IPv4 অ্যাড্রেস হচ্ছে টোটাল 32টা বিটের। তাহলে 32টা বিটের হলো 8, 8, 8, 3 8 24। এখানে কিন্তু 25 বলেছে, মানে 24 থেকে আরেকটা বিট বেশি দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি এটি 192 মানে হচ্ছে ক্লাস সি এর একটা অ্যাড্রেস। সেই ক্লাস সি এর অ্যাড্রেস যদি হয় সেখানে আমরা জানি যে নেটওয়ার্কের জন্য ফিক্সড আছে 3টা মানে 3 8 24 বিট এবং হোস্টের জন্য আছে 8 বিট। সেই হোস্টের 8 বিট থেকে একটা বিট নিয়েছে। একটা বিট যদি নেই 2 to the power 1 is equal to 2। সুতরাং এখানে 2টি সাবনেট তৈরি করা যাবে এবং প্রতিটা সাবনেটে থাকবে 256/2 মানে 128টা করে হোস্ট থাকবে। এটা হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং বা সিআইডিআর। তাহলে আমি মুখে এটা সাবনেটিং করে ফেললাম। কিভাবে করলাম? 192.168.1.0 হচ্ছে একটা ক্লাস সি এর অ্যাড্রেস। এক্ষেত্রে আমরা জানি ক্লাস সি এর ক্ষেত্রে আমরা জানি যে প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, শেষ অক্টেটটা হচ্ছে হোস্টের জন্য। এখানে 25 দ্বারা বলা আছে যে শেষ অক্টেট থেকে একটা মাত্র বিট নিবে, বাকি 7টা বিট থাকবে হোস্টের জন্য এবং এই একটা বিট নেটওয়ার্কে চলে যাবে। ওই এক বিট থাকবে যাকে বলা হয় সাবনেট বিট। ওই সাবনেট বিটের সংখ্যা সাবনেট হবে 2 to the power of সংখ্যা। তাহলে এখানে একটা মাত্র বিট আছে, মানে 24 থেকে 1 25, 2 to the power 1 is equal to 2, মানে 2টি সাবনেট তৈরি করবে। আবার এখানে যেহেতু আমাদের হোস্ট ছিল কয়টা হোস্ট, তাহলে যদি হয় 7, 2 to the power 7 is equal to 128, তাহলে 128টা করে 2টা সাবনেট এখানে কাজ করবে। এটি হচ্ছে বিভিন্ন ধরনের আইপি ক্লাসগুলো। সাধারণত আমরা বলতে পারি যে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং এবং ক্লাসফুল ইন্টারডোমেইন রাউটিং। ক্লাসফুল ইন্টারডোমেইন রাউটিং এক্ষেত্রে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের ভিতরে আছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ক্লাস ই। ক্লাস এর যে রেঞ্জ, সেই রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। 0 থেকে 127 ক্ষেত্রে প্রথম শূন্যটা কিন্তু সবসময় ফিক্সড থাকবে। সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস সাবনেট মার্কস হবে 255.0.0, মানে হচ্ছে 255 এই পাশেরটা হলো নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক অক্টেট এবং এই পাশে 3টা অক্টেট হচ্ছে হোস্টের অক্টেট। যেহেতু ক্লাস এর অ্যাড্রেস, তাহলে এখানে 2 to the power 24 - 2টা হোস্ট আছে বা হোস্ট হতে পারবে এবং নাম্বার অফ নেটওয়ার্ক হবে 2 to the power 70। কারণ আমরা জানি যে এখানে টোটাল 7টা বিট আছে, একটা বিট ফিক্সড, তাহলে 2 to the power 70 নেটওয়ার্ক থাকবে। এখানে 2টা বিট ফিক্সড, কিন্তু এটা হচ্ছে ক্লাস বি এর অ্যাড্রেস। এখানে রেঞ্জ হচ্ছে 128 থেকে 191। যেহেতু 2টা বিট ফিক্সড, ক্লাস বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নেটওয়ার্ক বিট হচ্ছে প্রথম 2টা অক্টেট 8 8 16 এবং হোস্ট হচ্ছে শেষ 2টা 8 8 16, মানে 16 বিট। এই 16 বিটের ক্ষেত্রে 2টা বিট যদি ফিক্সড থাকে তাহলে নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে 2 to the power 40। আবার এই হোস্টের ভিতরে হচ্ছে 2 to the power 16 - 2টা হোস্ট আছে, কারণ শেষের 2টা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। ক্লাস সি এর ক্ষেত্রে যার রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম 3টা 110 ফিক্স থাকে। প্রথম 3টা যদি ফিক্স থাকে কিন্তু আপনার ক্লাস সি বলেছে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে প্রথম 3
3টা হচ্ছে নেটওয়ার্ক বিটের জন্য, একটা হচ্ছে হোস্ট বিটের জন্য। তাহলে 3 8 24 থেকে 3 চলে যাবে। 24 থেকে যদি 3 চলে যায় 2 to the power 21 টা নেটওয়ার্ক আছে। আবার এখানে হোস্ট আছে মাত্র একটা অক্টেট, মানে একটা মাত্র 8, 2 to the power 8 মাইনাস 2 টা। এখানে -2 বলতে বোঝায় হয় প্রথম অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা জানি কোন একটা নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস দুইটা ব্যবহার হয় না। প্রথম অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা ওই নেটওয়ার্কের নামকরণে ব্যবহৃত হয়, এবং শেষ অ্যাড্রেসটার নাম হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, যেটি ওই নেটওয়ার্কের সাথে অন্য কোনো নেটওয়ার্কের কানেক্টিভিটি তৈরি করার জন্য কাজে লাগে। সুতরাং ওই দুটা হোস্টকে দেওয়া যায় না, এবং হোস্ট হয় 2 to the power অফ হোস্টের সংখ্যা 20 বিয়োগ -2, ওই -2 হচ্ছে নেটওয়ার্ক বিট অ্যান্ড হোস্ট বিট। ক্লাস ডি এর ক্ষেত্রে আমরা জানি 224 থেকে 239, এক্ষেত্রে প্রথম 4টা বিট ফিক্স থাকে 1110। এই দুইটা হচ্ছে গবেষণার জন্য আসলে দরকার হয়, বাস্তবে এদের কোনো ব্যবহার নাই। ক্লাস ই এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 240 থেকে 255, এক্ষেত্রে প্রথম 4টা 1, এইটা হচ্ছে ফিক্স থাকে। সুতরাং আমরা ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং দেখলাম। ক্লাসফুল আইপি অ্যাড্রেসে আসলে 5টা ক্লাস আছে, এর মধ্যে আমরা এবিসি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বা বাস্তবে ব্যবহার হয়। ডিএনই বাস্তবে ব্যবহার হয় না, এই দুইটা গবেষণার ক্ষেত্রে ব্যবহার হয়। ক্লাস সি হচ্ছে বহুল ব্যবহৃত একটা আইপির সেগমেন্ট, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান দেখবেন যে ক্লাস সিতে আমাদের দেখবেন 2 to the power 8 - 2 মানে হচ্ছে 254টা হোস্ট। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান দেখবেন যে 250-250-এর ভিতরে আসলে নেট কম্পিউটার আছে, এর বেশি কম্পিউটার বা বেশি ডিভাইস আসলে নাই। যাদের বেশি ডিভাইস আছে তাদের ক্লাস বিতে বা ক্লাস এতে যেতে হয় নেটওয়ার্কিং করার জন্য, কিন্তু যাদের ডিভাইস সংখ্যা কম তাদের কিন্তু ক্লাস সিতেই হয়ে যায়। সুতরাং সেই কারণে ক্লাস সি এর সংখ্যাই বাস্তবে বেশি। ক্লাস এবিসি এতক্ষণ যেটা দেখলাম, আমরা যদি নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট, বিষয়টা হচ্ছে প্রথম ক্লাস এ এর ক্ষেত্রে প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, শেষ 3টা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। ক্লাস বি এর হচ্ছে প্রথম 2টা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, এবং শেষ 2টা বিট হচ্ছে শেষ 2টা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। ক্লাস সি এর ক্ষেত্রে 3 8 24টা হলো 24 বিট হলো নেটওয়ার্ক বিট, এবং 8 বিট হচ্ছে হোস্ট বিট। এই নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের এটা হচ্ছে পার্থক্য, এবং এইটার থেকে আসলে অনেক কিছু বিবেচনা করা যায়, কোনটা কোন ক্লাসের হবে এবং কোনটা কয়টা হোস্ট থাকবে, কোনটা সাবনেট মাস্ক কি হবে, এই বিষয়টা কিন্তু এখান থেকেই বলা যায় মোটামুটি। সিআইডিআর বা ক্লাসলেস ইন্টার-ডোমেইন রাউটিং, এই প্রক্রিয়াতে আসলে 24, 26 এইগুলা দ্বারা বলা হয় এখানে কয়টা সাবনেট হবে, এখানে টোটাল কয়জন ইউজার ব্যবহার করতে পারবে। যেমন 24 দ্বারা বোঝাচ্ছে যে টোটাল 254 জন বা 2 to the power 8 - 2, 256 বিয়োগ 2টা এখানে হোস্ট থাকবে। সেখানে ফার্স্ট বিট হবে 1 এবং শেষ বিট হবে 254, এবং নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 0, 172.16.0.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। 172.16.0.255 শেষ অ্যাড্রেস যেটা থাকবে সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং 26 দ্বারা দেখেন, 26 দ্বারা বলে দিচ্ছে যে এখানে 2 to the power 2 বা 4টা সাবনেট হবে। এখন আপনার 256 বা 0 থেকে 255 মানে 256টা 256টা আপনার আইপি আছে, বা আপনি সেখানে যদি 4টা সাবনেটে বিভক্ত করেন তাহলে 256 ভাগ 4 মানে 1 থেকে 62, বা টোটাল 0 থেকে 63 পর্যন্ত, বা 66টা করে কি হবে, 66টা করে প্রতিটা আইপি থাকবে। এর মধ্যে প্রথম আইপিটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, এবং শেষ আইপিটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার না হলেও 1 থেকে মোটামুটি 62টা আইপি ব্যবহারযোগ্য হবে। ফার্স্ট আইপি এবং লাস্ট আইপি, মানে ফার্স্ট ইউজেবল আইপি, লাস্ট মানে হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আমরা তো সিআইডিআরই পড়তেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ওই আগের অংশটাই। এখানে 24 দ্বারা বোঝাচ্ছে যে এখানে হচ্ছে একটা মাত্র সাবনেট। এক্ষেত্রে এখানে সাবনেট মার্কসটা কিভাবে ক্যালকুলেট হবে, আমরা যেহেতু জানি 174, এটা হচ্ছে ক্লাস সি এর একটা অ্যাড্রেস, এবং 24 দ্বারা বলে দিচ্ছে যে প্রথম 24টা বিট, মানে এই পাশ থেকে 3টা 3 8 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, এই পাশের বিটটা হচ্ছে হোস্ট অ্যাড্রেসের জন্য। আমরা জানি সকল নেটওয়ার্ক অ্যাড্রেসে যদি আমরা 1 করে দিই বা সকল হোস্টকে যদি 0 করে দিই, যে অ্যাড্রেসটা পাবো তার নাম হলো সাবনেট মাস্ক। সুতরাং এদের সবাইকে 1 করে দেওয়া হলো, এদের সবাইকে হোস্ট সবাইকে 0 করে দেওয়া হলো, যা পাওয়া গেল সেটা হচ্ছে সাবনেট মাস্ক। ক্লাসলেস ইন্টার-ডোমেইন রাউটিং এর ভিতরে আমরা যদি এই 26 এর যদি বিষয়টা যদি ক্যালকুলেট করি, আমরা তো আগে একবার দেখেছিলাম যে 26 এর বিষয়টা এখানে একবার দেখেছিলাম। 26টা কিভাবে এসেছে, এক্ষেত্রে আমরা বলেছিলাম 2 to the power 4
টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টা সাবনেট হবে এবং প্রতিটা বিট হবে 66 করে, 466 256টা টোটাল অ্যাড্রেস থাকবে। সেখানে প্রতিটাতে 1 থেকে 62 ইউজেবল আইপি অ্যাড্রেস। ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 1, শেষটা হচ্ছে 62 এবং এর পরেরটা 66 থেকে শুরু হবে, এভাবে হবে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে হোস্ট বিট হচ্ছে কত? 32 থেকে যদি আমি সাববিটে যদি বিয়োগ দিই, 6টি হচ্ছে হোস্ট বিট। 6টি যদি হোস্ট বিট হয় 2 টু দি পাওয়ার 6 মানে হলো 62টা হোস্ট। আমরা জানি 2 টু দি পাওয়ার 6 হলো 66, কিন্তু 66 থেকে 2 বিয়োগ করলে 62 হয়। কারণ প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, শেষটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, যা আমরা ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে আইপি রেঞ্জ হচ্ছে মানে ইউজেবল আইপি রেঞ্জ হচ্ছে 1 থেকে 62 পর্যন্ত। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 10.63, নাম্বার অফ সাবনেট হচ্ছে 4। সেই সাবনেটগুলো কোনগুলো? 0 থেকে 63, 66 থেকে 128, 129 থেকে 192, এগুলো হলো আইপি রেঞ্জ আর কি। এই যে শেষের আইপিটা বলা আছে যে 192, 168, 10.0 থেকে 192, 168, 10.63, এটা হচ্ছে প্রথম সাবনেটের। সেখানে 0 এবং 63 দুইটাই হচ্ছে, প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক তেমনিভাবে 66 থেকে 128, প্রথম 66টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 128 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এভাবে নেটওয়ার্কটাকে বিভাজন করা হয়। এখন একটা যদি প্রশ্ন আপনাকে করি যে 192, 168, 10.0, 27 যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, বলা হয় যে এটা সাবনেট মাস্কটা কত? যেহেতু আমরা বলে দিচ্ছি এখানে 27 বলা আছে, এটা সাবনেট মাস্ক কত হবে? যতগুলো নেটওয়ার্ক বিট আছে সবাইকে 1 করে দিব, যতগুলো হোস্ট বিট আছে তাদেরকে সবাইকে 0 করে দিব। এখানে যদি আমরা জানি 24 এর সাথে 3 যুক্ত করলে 27 হয়, তাহলে প্রথম 3 হচ্ছে কত হয়? 128 যোগ 66 যোগ 32, 192 হয়। সেই 100 এবং বাকি সবগুলো এক করে মানে 8টা করে অক্টেটে সবাই এক, যেহেতু 255, তাহলে 255.255.255.192, এটা হচ্ছে সাবনেট মাস্ক। ফাইন্ড দ্য ব্লক সাইজ, বলেছে ব্লক সাইজটা কত? যেহেতু এখানে 3টা বিট হচ্ছে, এটা একটা ক্লাস সি এর অ্যাড্রেস থেকে আমি জানি এখানে হচ্ছে কি আছে, হোস্ট আছে 8টা। আমরা জানি ক্লাস সি এর অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে হোস্ট আছে 8টা, কিন্তু নেটওয়ার্ক ছিল 3 8 24টা বিটের। 27 তারা বলে দিচ্ছে যে এই হোস্ট থেকে আরো 3টাকে নেটওয়ার্কের জন্য ফিক্স করে ফেলো। তাহলে ব্লক সাইজটা কত হবে? বা নাম্বার অফ সাবনেট হবে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টি সাবনেট হবে। এখন 256 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 32 করে হবে। ব্লক সাইজ হবে কত করে? 32 করে। নাম্বার অফ ভ্যালিড হোস্ট কত হবে? নাম্বার অফ ভ্যালিড হোস্ট প্রতি ক্ষেত্রে 30টা করে ভ্যালিড হোস্ট হবে, কারণ আমরা জানি প্রথম অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সেই অ্যাড্রেসটার নাম হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। ভ্যালিড সাবনেট আইডি কত হবে? তাহলে ভ্যালিড সাবনেট আইডি বা সাবনেট মাস্ক, সেটা তো আমরা দেখতেই পেলাম। ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট অ্যাড্রেস প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা বের করি, সেটা বের করতে পারবো। যেমন আমরা যদি 0 থেকে ধরি 33 পর্যন্ত আসবে, যদি 32 হয় তাহলে 0 থেকে 31 পর্যন্ত আসবে। এখানে 0 এবং 31 ব্যবহৃত হবে না। 1 থেকে 30 হচ্ছে প্রথম ফার্স্ট হোস্ট, প্রথম সাবনেটে প্রথম হোস্ট হচ্ছে 192.168.10.1 ফার্স্ট ইউজেবল হোস্ট আর কি, এবং লাস্টটা হবে যে 192.168.10.30 আর কি, এটা লাস্ট। এভাবে এটার উত্তরটা আমরা দেখি। সাবনেট মাস্ক দেখলাম 255, 224, 224টা আসলে কিভাবে এসেছে? লাস্ট এখানে তিনটা ডিজিট, তিনটা যেহেতু 128 যোগ 66 যোগ 32 যত হয় ততই 224 হয়। ফাইন্ড দ্য ব্লক সাইজ যদি আমরা দেখি যে 256 থেকে যদি 224টা বিয়োগ করি তাহলে 32টা করে ব্লক। তার মানে এখানে আমরা জানি 3টা যেহেতু ফিক্স করে রেখেছি, 2 কিউব ইজ ইকুয়াল টু 8, মানে হচ্ছে নাম্বার অফ সাবনেট হচ্ছে 8, 256কে 8 দ্বারা ভাগ করলে হয়, ব্লক সাইজ 32। নাম্বার অফ ভ্যালিড হোস্ট হচ্ছে 30টা করে। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, শেষটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, যার কারণে আমাদের ভ্যালিড হোস্ট 2টা কমে গেছে। ভ্যালিড আইডিগুলো হলো 0, 32, 66, 96, এগুলো আসলে প্রথম যে আইপি সেটাই বোঝানো হচ্ছে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর কি। 0, 32, 66, 96, এই 8টা টোটাল সাবনেটের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ফার্স্ট হোস্ট অ্যান্ড লাস্ট হোস্ট অ্যাড্রেসগুলো হলো 133, মানে 192, 168, 10.33, 190, 10.65, 10.97, 10.29, এগুলো হলো ফার্স্ট হোস্টগুলো, এগুলো হলো লাস্ট হোস্টগুলো। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একদম প্রথমটা, আর ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে দ্বিতীয়টা আসলে এক্স্যাক্টলি, কারণ ইউজেবল হচ্ছে দ্বিতীয়টা। প্রথমটা হচ্ছে নেটওয়ার্কের জন্য যেহেতু ফিক্স থাকে সেই জন্য প্রথমটা ইউজেবল হয় না।
ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে একদম শেষেরটা, শেষের আগেরটা হলো লাস্ট হোস্ট অ্যাড্রেস, কারণ লাস্ট হোস্ট অ্যাড্রেসটা ইউজেবল কিন্তু একদম ব্রডকাস্টটা ইউজেবল না, সেটা হচ্ছে একদম শেষেরটা। 31, 63 এই আইপিগুলো হচ্ছে একদম শেষের আইপি, এগুলো ইউজেবল না। ধন্যবাদ সবাইকে। এই সিআইডিআর যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার নেটওয়ার্কিং বোঝা এবং নেটওয়ার্কিং করা অনেক বেশি সহজ।